আসসালামু আলাইকুম। মূলত 4-5 দিন থেকে আমরা কাজে আসতে পারি নাই। আর কি জন্য কাজে আসতে পারিনি সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো মূলত কাজে আসতে পারিনি তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের সাইডে রড শেষ হয়ে গিয়েছিল, প্লাস সিমেন্ট শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে মূলত আমরা কাজে আসতে পারিনি। তো আজকে যেহেতু আমাদের সাইডে রড সিমেন্ট সবগুলো পড়েছে, সেই কারণে মূলত আজকে কাজে আসলাম আর কি। তো আপনারা তো জানেন যে আমাদের কাজ কত পর্যন্ত হয়েছে। তো আপনাদেরকে আরেকটা ভিডিও ফুটেজ দেওয়া হয়নি, সেদিন আমরা আর কি এটা তলিটা যেটা ঢালাই করছিলাম সেটা আর কি। তো মূলত আজকে প্রথমে এসে আর কি আমাদের যেটা কাজ করতে হবে, দুই সাইডে যেটা কাটওয়াল আছে সেটা মারতে হবে এদিকে আর কি। আর যেটা রিং আছে রিংগুলো আমাদের বানাতে হবে মূলত, সেই কারণে মূলত দুইজন এদিকে আর কি রিং বানাচ্ছিল, একজন কাটছিল একজন বানাচ্ছিল। আমরা ওইদিকে আবার দুইজন আর কি গার্ডওয়াল যেটা আছে সেটা আর কি মারতেছিলাম আর কি। তো এদিকে এগুলো নাপার পরে ওইদিকে মূলত আমরা এসে এখানে গার্ডওয়ালের সবকিছু ঠিকঠাক করে নিতেছি মূলত, যেহেতু আমাদের এখানে ফর্মা বসাতে হবে। ফর্মা বসার পর মূলত আমাদের কাজ করতে হবে। তো এখানে ফর্মা বসার পরে আমাদের দেখলাম যে একটু আমাদের ওটা বড় বলটা বেজেছে, সেই কারণে মূলত ওটা না ফিটিং করে তারপর আমরা এদিকে আসলাম। এদিকেটা প্রথমে ফিটিং করে দেবো, তারপর মূলত ওইদিকেটা ফিটিং করবো আর কি। তারপর মূলত আমরা তিনজন মিল করে আর কি এটা ফিটিং করতে লাগলাম, যেহেতু এখানে সাইড দুইটা দিতে লাগবে। তারপর মূলত বাইরেরটা প্রথমে দিয়ে তারপর মূলত আমরা ভিতরেরটা যেটা আছে সেটা দিতে লাগলাম আর কি। তারপর দুইটা দিয়ে তারপর আমাদের যেগুলো আর কি বাঁশ দিতে লাগবে, বাঁশ দিয়ে আর কি ঢোকা দিতে লাগবে। তারপর মূলত ওগুলো দিয়ে আমি মূলত আবার করে আর কি মাটি দিতেছিলাম আর কি। মাটি দিলে গোড়টা সরকে আসবে না, যেহেতু গোড় আমার হেপি লাগবে, যেহেতু ঢালাই 1 ফুটের বেশি হবে আর কি, সেই কারণে মূলত। তারপর মূলত ওই দিকেরটা সাইড প্রায় ঢালা শেষ আর কি। ঢালা শেষ মূলত ঢালা শেষ না আর কি, আমাদের যেটা আর কি পানি যতদূর পর্যন্ত আসছিল ততদূর পর্যন্ত আর কি শুকনো মশলা দিয়েছি। তারপর মূলত আমরা এই দিকের কাজটা আর কি করবো। তারপর মূলত দুইটা একসাথে ঢালবো আর কি। তারপর মূলত আমরা এখানে এসে আর কি বড় পাথর যেটা আসছিল সেটা আর কি বাইরে দিলাম আর কি বের করে। তারপর মূলত আমাদের এখানে গাছ ছিল, গাছটা কেটে নিলাম। তারপর আমরা এখানে ফর্মা ফিটিং করতে লাগলাম আর কি। ফর্মা ফিটিং করে আমাদের সেটা করতে হবে আর কি, ঢালাই দিতে হবে। তারপর মূলত আমাদের ঢোকা দিয়ে আর কি এগুলো আর কি গরুগুলো যেগুলো আছে সেগুলো জাম করে ভালো করে দিতে হবে, যেহেতু গরু সরকে আসলে আমাদের একটু ভেজাল হবে, সেই কারণে মূলত ওগুলো আর কি সবকিছু ফিটিং করে দিয়ে আমাদের এখানে মশলা আর কি যেগুলো ছিল আর কি প্রথম বোর্ডের যেগুলো মশলা ছিল সেগুলো আর কি ঢেলে দিয়েছি। তারপর মূলত আমরা সেকেন্ড বোর্ড বানাচ্ছিলাম আর কি। তারপর মূলত ওই দিকেরটা আমরা ঢেলে দিয়ে তারপর মূলত এদিকে আমরা সেকেন্ড বোর্ড বানাচ্ছিলাম। তারপর এগুলো বানাচ্ছিল এদিকে, এদিকে আমার এদিকে হয়ে গেছে আর কি, সেগুলো রেডি করতে লাগছিলাম আর কি, যেহেতু ঢালাই করতে হবে আমাদের ওখানে। তারপর মূলত এগুলো করে আর কি আমাদের এখানে আর কি ঢালাই করা শেষ প্রায় আর কি, কিছু ঢালাই বাকি আছে। তারপর মূলত এগুলো আর কি ঢালাই করা হয়েছে এটা আর কি। তারপর মূলত ওইদিকে আবার ঢালাই বানাচ্ছিল, ঢালাই বানিয়ে তারপর মূলত আমরা ওইদিকে আর কি ঢালবো আর কি। ঢালাই বানা শেষ হয়ে গেলে আমরা মূলত ঢালতে শুরু করলাম আর কি। তো আমাদের এটা হলো ফাইনাল লুক। তো আমরা এখন এখানে কমপ্লিট ঢালা শেষ আর কি। তারপর মূলত আমাদের যেটা কাজ করতে হবে আর কি, আমাদের রিংগুলো যেগুলো ছিল সেগুলো বাঁধতে হবে, যেহেতু আমাদের এখানে ভীম হবে, ভীমের উপর আবার স্ল্যাব হবে, সেই কারণে মূলত আমরা এখানে ভীম বাঁধতেছিলাম আর কি। তো মূলত আমি এখানে আর কি গুনে কাটতেছিলাম, যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই, সেই কারণে মূলত মেশিনও নিয়ে আসে নাই। তো আমি এদিকে হাতুড় দিয়ে আর কি গুণাগুলো কেটে নিলাম। তারপর মূলত ওইদিকে আর কি বাঁধতে শুরু করলাম। তো 3-4 জন মিলে আর কি বাঁধতে লাগলাম, যেহেতু আমাদের রিংও করা শর্ট পড়েছে, ওইদিকে আবার রিং বানাচ্ছিল। তারপর মূলত ওইখানে রিং বানাতে আর কি আমাদের একটু জুলুম হয়েছে, যেহেতু মাটিতে আমাদের রিং বানাতে লাগে। তারপর মূলত আমি ওখানে যে চড়ে বসলাম আর কি, যেহেতু রিং বানাতে একটু কষ্ট হয় আর কি। রিংয়ের যেটা আর কি ঠিয়া বলে, সেই ঠিয়া আর কি উল্টে আসে। তো আমরা দুজনের কারণে আর কি রিং কটা বানিয়ে দিয়েছিলাম, ওইদিকে আবার বাঁধতেছিল। তারপর মূলত এইগুলো বাঁধা শেষ হয়ে গেলে আমরা মূলত এখন বাড়িতে যেতে লাগলাম আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।